করুক এখান থেকে ইস ওকে, বাট দিস ডিসিশন হ্যাজ টু বি মেড বাই গভর্নমেন্ট এখানে, ঠিক আছে? তো অনেকেই বলে থাকেন বিভিন্ন রকম, আমি দেখেছি যে কেন এয়ারফোর্স এখান থেকে ফ্লাই করতে হবে। এয়ারফোর্স এখান থেকে ফ্লাই করাটা অতি জরুরি ফর ন্যাশনাল ইন্টারেস্ট, করতে হবে এখান থেকে। বলতে পারেন যে অন্যান্য তো বেজ আছে বিভিন্ন জায়গায়, অন্যান্য বেজগুলো দেখেন অনেক দূরে, এবং মোস্ট অফ দ্য বেজেস কিন্তু আমাদের ভেরি ক্লোজ টু বর্ডার এরিয়া, ঠিক আছে? যেখানে আমাদের ওখান থেকে ফাইটার ফ্লাই করাটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। এটা একটা। আরেকটা হলো গিয়ে আপনার কিছু কিছু এয়ারক্রাফট আছে আপনি কোস্টাল এরিয়াতে রাখতে পারবেন না, দেয়ার মানে কিছু টেকনিক্যাল কারণে রাখা যায় না। কিছু কিছু এয়ারক্রাফট আছে যদি ওই এয়ারফিল্ডে ফ্লাই করেন, স্পেশালি ফাইটার এয়ারক্রাফটগুলো আপনি ম্যানুভার করতে পারবেন না, বিকজ ইজ ভেরি ক্লোজ টু বর্ডার, কারণ ওখানে একটা ইন্টারন্যাশনাল বর্ডার ফ্লাইং লিমিটেশন আছে, ঠিক আছে? সো এখানে আমাদের ফ্লাই করতে হয়। বাট আমার কথা হলো গিয়ে এই এনভায়রনমেন্টটা যে এই পরিস্থিতিতে আসলো, এটা হতে দেওয়াটা কি ঠিক হলো আমাদের জন্য? এটা আমার একটা কোয়েশ্চেন, ঠিক আছে? আমরা তো যে আরবান ডেভেলপমেন্ট যেটা হচ্ছে কি প্ল্যান্ড হয়েছে ইস কোয়েশ্চেন। আপনি দেখবেন পৃথিবীর যে কোনো এয়ারফিল্ডে কিন্তু অ্যাপ্রোচে নর্মালি আপনি দেখেন, আপনি যখন উত্তরের দিক থেকে আসবেন প্লাস আপনি যখন নিকুঞ্জের দিকে যাচ্ছেন, দুই দিকেই কিন্তু ঘনবসতি, এত বিল্ডিং। আপনি যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা হয়, লাইক ইন্ডিয়ানতে যে ঘটনাটা হলো, এটা হতে পারে যে কোনো এয়ারলাইন্সের জন্য, এটা হতে পারে। তো এই যে আমাদের অপশনটা কোথায়? আমরা যখন আগে ফ্লাই করতাম, যখন ইয়াং এজে ফ্লাই করতাম, প্রত্যেকটা এয়ারফিল্ডের কিন্তু ডানে পায়ে খালি জায়গা ছিল, মানে বলা হতো যদি কোনো রকম দুর্ঘটনা হয় তোমরা এই জায়গায় খালি জায়গাগুলো চেষ্টা করবা এয়ারক্রাফটকে নামানোর জন্য। আজকাল যে কোনো এয়ারফিল্ডে যায় কোথাও কোনো খালি জায়গা নেই। তো এই যে ডেভেলপমেন্টটা যেটা হলো আমাদের, এটা প্ল্যান ডেভেলপমেন্ট কি হয়েছে? হয়নি। আমি বলবো এই জায়গাটাতে আমাদের আরও ফোকাস হওয়া উচিত। এই জায়গাটাতে আমরা তো কোনো একটা দুর্ঘটনা হওয়ার পরে আমরা যাচাই বাছাই করে কি হলো কেন হলো, বাট এই দুর্ঘটনা যদি আমরা হতে না দিতে চাই তাহলে যে আমাদের আগের থেকে প্ল্যান করা উচিত ছিল, এটা নিয়ে কি কখনো চিন্তা করেছি আমরা, কিংবা করি এখনো? এই দুর্ঘটনা হয়েছে একটা, দেখেন আপনি কিছুদিনের কথাবার্তা হবে, কদিন পরে মানুষ ভুলে যাবে, কিন্তু এটা নিয়ে আর কেউ চিন্তা করবে না। এবং এটা নিয়ে যে একটা বড় লং টার্ম একটা প্ল্যান করা উচিত, কি করা যায় না করা যায়, আই ডাউট আমরা কি করতে করবো এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে সিরিয়াস ইজ টাইম, উই হ্যাভ টু থিঙ্ক।